হাই, আজ ছিল আমার 7 মান্থ প্রেগনেন্সির জন্য হেলথ চেকআপ। তো হেলথে গিয়েছিলাম একজন কাকুর সঙ্গে, আমাদের পাশের বাড়ি। তো এখানে ক্যান্সারের ক্যাম্প হয়েছিল, সেজন্য কিছু ফটোশ্যুট করছিল, তারপর কিছু কথা বলছিল, তারপরেই আমার হেলথ চেকআপটা শুরু হবে। প্রতিবারেই বোন আসে, কিন্তু এবারে আর বোন আসেনি, কারণ বোন আমাকে আর নিয়ে আসতে পারেনি। সেই জন্য কাকুর সঙ্গে এসেছি। হাজব্যান্ড বাড়িতে থাকলে এই সমস্ত সমস্যাগুলো ফেস করতে হয় না। তো যথাসাধ্য চেষ্টা করি আমার প্রত্যেকটা কাজ করে দেওয়ার। কী করবে বলো তো, আমার বেটু একাই 100, সেই জন্য তার মাও একাই 100, সব কিছু নিজের হাতে করে নিতে পারবে। সেই জন্য আমার হাজব্যান্ডের ভরসাও আছে। তারপর দেখো এখানে এসে বসেছিলাম, আর এখানে আমার প্রথমে প্রেশার চেক করলো। প্রেশার চেক করার পর কিছু ব্লাড টেস্ট চেক করলো, আর ব্লাড টেস্টগুলো সবই ঠিকঠাক আছে। তারপর ওয়েট চেক করলো, আমার বেবির সাউন্ড আমি শুনতে পেলাম। এমনিতে ইউএসজিতে শুনতে পাই, তাও আজকে একবার হেলথে আবার একবার ইউএসজির মতনই আমার বেবির সাউন্ড আমি শুনলাম। কি বলতো, হাজব্যান্ডের প্রচুর ইচ্ছা ছিল আমার বেবি মুভমেন্ট, বেবি মুভমেন্টও দেখতে পায়, শুনতে পায়, কিন্তু বেবি সাউন্ড শোনার প্রচুর ইচ্ছা ছিল। তারপর দেখো হেলথ চেক আপ করা হয়ে গেল, কাকুর সঙ্গে বাড়ি চলুন। অনেকে ভাবে যে তাদেরকে ছাড়া হয়তো আমার বেবি বড় হতেই পারবে না, কিন্তু কি বলতো, ভোলে বাবা আমার সঙ্গে আছে, আমার হাজব্যান্ডের সঙ্গে আছে। আর তোমরা বলো, তোমাদের 7 মান্থ চেক আপে কী কী হয়েছিল? সবাই ভালো থেকো, টাটা।